হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, নরম তুলতুলে তালের বড়া রেসিপি। এভাবে তালের বড়া বানালে খেতে অসম্ভব মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। তালের পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তালের রস, সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে জাল করে নেব। একটি বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ কোরানো নারিকেল, স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো দেওয়া আমার স্কিপ হয়ে গেছে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে সুজি বা ময়দায় অ্যাড করে নিতে পারেন। আমি শুধু চালের আটা দিয়েই পিঠা বানিয়ে নিব। আগে থেকে জাল করে রাখা তালের রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একবারে সব তালের রস না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এখানে আমি ঘন তালের রস ব্যবহার করেছি। বেশি পরিমাণে তালের রস ব্যবহার করলে তালের পিঠা খেতে অনেক মজা হয়। চিনির দানাটা যেন মিশে যায় তার জন্য ভালোভাবে ফেটিয়ে নিব। আমি তালের রস দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ভাজার আগে ব্যাটার ভালোভাবে ফেটিয়ে নিব। আর আপনারা যারা নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। এবার ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে তেল গরম করে চুলার আঁচ মিডিয়াম রেখে তালের বড়া বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ লো করা যাবে না, তাহলে একটির গায়ে আরেকটি লেগে যাবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা সেমভাবে ভেজে নিব। আমি আপনাদের কয়েকটি পিঠা অন্যভাবে ভেজে দেখাচ্ছি। পিঠাগুলো কিভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন। এক পাশে একটু ছেড়ে হাতটা সামনের দিকে টেনে নিলে সুন্দর পিঠা শেপ তৈরি হয়ে যাবে। পিঠা হাই হিটে ভাজলে পিঠার ভিতর কাঁচা থাকে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন পিঠাগুলো কতটা নরম হয়েছে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।